রাধে রাধে। এটা আমার বৃন্দাবনের ৩য় দিনের ভিডিও। আর ৩য় দিন সকাল সকাল আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম রাভেলের উদ্দেশ্যে, মানে রাধে রাধে। তো আমরা এসেছি রাধারানী যেখানে জন্মগ্রহণ করেছিল, মানে রাভেলে বার্সেনাতে বড় হয়েছিল, কিন্তু রাভেলে তো রাধারানী স্বয়ং জন্মগ্রহণ করেছেন সেই জায়গা। এই পুষ্কর থেকে পদ্মফুলের মধ্য থেকে রাধারানী জন্মগ্রহণ করেছেন। মন্দিরটা ছিল খুবই শান্ত পরিবেশ, মানে বেশি লোকজন না, অল্প ভিড়। আর রাধারানীর মূর্তি ছিল, এই যে মূর্তি, দর্শন করুন। আর অবশ্যই কমেন্টে রাধে রাধে লিখুন, ফুল ভিডিওটা দেখুন। তো তারপর আমরা চলে গেছিলাম রমণনিধি, মানে যেখানে শ্রীকৃষ্ণ গড়াগড়ি খেয়েছিলেন। তো এটাও ছিল ভীষণ সুন্দর জায়গা, আর এই জায়গাটায় আসার আমার ইচ্ছা প্রচণ্ড পরিমাণে ছিল। তো প্রথমে এখানে হরিণ ছিল, প্রচুর হরিণ ছিল, এদেরকে হালকা খেতে দিলেই কাছে চলে আসছিলো। আর তারপরে আমরা ঢুকে পড়লাম ভেতরে। এখানে হচ্ছিল ভীষণ সুন্দর কীর্তন, মানে ভীষণ। কেমন লাগছে তোর বৃন্দাবনে ঘুরে, রমণনিধিতে ঘুরে কেমন লাগছে? তুই কি সবাই আসুন, রাধে রাধে। তুই কি গড়াগড়ি দিয়েছিস? অবশ্যই হালকার উপর দিয়ে। কেন হালকার উপর দিলি কেন? আমি ভগবানকে বললাম আমার ডাস্ট অ্যালার্জিটা কমে গেলে আমি আবার আসবো, আমি আর আমার ভাই। আচ্ছা, মিতাদি কি করলি? তুই গড়াগড়ি দিয়েছিস? আমি গড়াগড়ি দিয়েছি, আমার হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা, সব যাতে ব্যথা সেরে যায়, যেন আমার ব্যথা। তারপর আমরা চলে এসেছিলাম চিন্তাহরণ মহাদেবের কাছে। তো ভীষণ সুন্দর, মানে ঠাকুরের যে মূর্তিটা ভীষণ সুন্দর। আর এই জায়গার কথা আমি অনেক শুনেছি, এখানে নাকি সমস্ত চিন্তার কথা বললে মহাদেব নাকি শোনে। তো যাই হোক, এখানে পুজো দেওয়ার পরে এখানে ছিল যমুনা নদীর মানে কিছুটা অংশ, কিন্তু যমুনা নদীর জলটা অনেকটা নিচে। তারপর আমরা চলে এসেছিলাম ৮৪ খাম্বা একটা জায়গা, সেইখানে। তারপর আমরা কিছু খেয়ে নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম প্রেম মন্দিরের উদ্দেশ্যে। তো এটা হচ্ছে প্রেম মন্দির, আর ভিতরটা অসম্ভব সুন্দর, মানে ভীষণ সুন্দর। আমার এই সাদা কালারটা ভীষণ সুন্দর লাগে। আমাদের ঢুকতে ঢুকতে বিকেল হয়ে গেছিলো, তো সেই জন্য সাদা কালারটা আর ছিল না, তখন বিভিন্ন লাইটিং হচ্ছিল, কিন্তু তবুও আমার সাদা কালারটাই আর কি বেশি ভালো লাগে। তো যাই হোক, মন্দিরের চারপাশটাও ছিল ভীষণ সুন্দর। এখানে একটা রাধা মাধবের মূর্তি আছে, যেটা দোলনায় বসে ঠাকুর দুলছে, ওই জায়গাটা আমার বেশি ভালো লাগে। আর ভিডিওটা একটু মানে বড় হয়েছে, কারণ সমস্ত ক্লিপ দেওয়ার জন্য অনেকটা বড় হয়েছে। তো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গাটা আপনার ভালো লেগেছে। আর কমেন্টে রাধে রাধে লিখতে ভুলবেন না। অনেক কষ্ট করে ভিডিওটা এডিট করে পোস্ট করেছি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।